যে কাজ মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি কাজ মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে। এক, আল্লাহকে যে ভয় করেছেন, আর দুই, যে ভালো আচরণ করেছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, সে জান্নাতে যাবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন, যারা আমরা মুসলিম কনসেপ্টে, যারা আমরা ইসলাম বিশ্বাস করি, ইসলামে মনে প্রাণে বিশ্বাস করি, আপনি কি সত্যিই মনে করেন যে জান্নাত আছে, জাহান্নাম আছে? এই গোটা বিশ্ব জগৎ তৈরির পিছনে কেউ না কেউ আছে। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে তিনি আল্লাহ? আল্লাহ নামক একজন আছেন, যিনি আমাদেরকে দেখছেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি এই গোটা বায়ু, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, আলো, বাতাস, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আব্বা আম্মু, সমস্ত কিছু তৈরি করেছেন আল্লাহ। আপনি কি সত্যি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন, তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি ক্ষমতা কেন দেখাচ্ছেন? আপনি কেন আল্লাহকে ভয় করছেন না? আপনি আবার আল্লাহকে ভয় করছেন না? আপনি আবার জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছেন? দ্বিমুখ নীতি কেন? আপনি একটু ক্ষমতা পেয়েছেন, চাই আপনি শক্তির জোর পান, বা কোনো রাজনৈতিক ক্ষমতা পান, বা কোনো একটা আপনি এমন একটা ক্ষমতায় রয়েছেন যেখানে আপনার সিগনেচার করলে একটা দুর্বল লোক বা দুর্বল পরিবারের লোক তারা আঘাত পাবে, তাদের জমি কেড়ে নেওয়া হবে আপনার শুধুমাত্র একটা সাইন করলে। আপনার শক্তি বা আপনার ক্ষমতা দিয়ে আপনি একটা দুর্বল লোককে মিথ্যা আরোপে ফাঁসিয়ে দিয়েছেন, বা আপনার কুনীতি, মিথ্যা কথা বলিয়ে আপনি মানুষকে চরম থেকে চরম বিপর্যয়ে ফেলছেন। এই হচ্ছে আপনার নীতি। কেন? আর আবার আপনি নাকি মুসলিম কনসেপ্টে বিশ্বাস করছেন। জি, যারা মুসলিম কনসেপ্টে বিশ্বাস করেন না, তাদের তো ভিন্ন প্রসঙ্গ। তাদের জন্য তো আল্লাহ আলাদা কিছু তৈরি করে রেখেছেন। কিন্তু আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন। আপনি তো মানেন, আপনি তো বোঝেন, আপনি তো সত্যিকারে মনে প্রাণে বিশ্বাস করেন যে সমস্ত বিশ্ব জগৎ তৈরির পিছনে তো আল্লাহ আছেন। তো কেন আপনি আল্লাহকে ভয় করছেন না? আপনি কেন আপনার ক্ষমতা দিয়ে একটা লোকের জমি কেড়ে নিয়েছেন? একটা লোককে আপনি ক্ষমতার জোরে চড় মেরেছেন, আপনি ক্ষমতার জোরে তাকে আঘাত করেছেন, আপনি ক্ষমতার জোরে তার যে হক, আপনি সেই হকটা মেরে খেয়েছেন। আপনি কোনো একটা মন্ত্রী পর্যায়ে রয়েছেন, বা আপনি কোনো একটা মেম্বার পর্যায়ে রয়েছেন, বা কোনো একটা প্রধান পর্যায়ে রয়েছেন, আপনার সিগনেচারে সেই মানে মধ্যবিত্ত লোক বা সেই দুর্বল লোকের যে হকটা ছিল, যে গাছ পাওয়ার দরকার ছিল, বা ঘর পাওয়ার দরকার ছিল, বা সরকারি থেকে যেই সমস্ত সুযোগ বা ফ্যাসিলিটি পাওয়ার মানে তার যে যোগ্য ছিল, অধিকার ছিল, সেগুলো আপনি আপনার এক সিগনেচারে অন্যজনকে দিয়ে দিলেন, যারা আপনার কাছের লোক। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনাকে এর জন্য জবাব দিতে হবে। আপনি মুসলিম কনসেপ্টে বিশ্বাস করেন বাপজান, বাবাজান, আমার মতন যারা যুবক, মনে রাখো যে আপনার ক্ষমতা, আপনার শক্তি একসময় হারিয়ে যাবে। আপনার আশেপাশে যে সমস্ত গার্ড রয়েছে, বা আপনি এই মুহূর্তে যে ক্ষমতা দেখাচ্ছেন, সেই ক্ষমতা আপনার হারিয়ে যাবে। আজকে আছেন, কালকে যদি আপনি ইন্তেকাল করেন, আপনাকে আপনাকে আপনার নিজের লোক, খুদ পরিবারের নিজের লোক আপনাকে বলবে যে এই যে ইন্তেকাল করেছে আমার আব্বাজান বা আমার আম্মাজান, যে ইন্তেকাল করেছে, তাড়াতাড়ি করে কবর দাও। তাকে আপনাকে আর ঘরে রাখতে চাইবে না। আর বলবেও না যে না, না থাক, এই এই ইন্তেকাল যে করেছেন আমার আব্বাজান, থাক কয়েকদিন বাড়িতে থাক, তারপরে না হয় কবর দিয়ে আসবো, জি চাইবে না কেউ। সুতরাং আপনার যদি এখনই ইন্তেকাল হয়ে যায়, তো আপনার ক্ষমতা থাকবে না। আপনি একটা নিজের গেঞ্জিটাকে চেঞ্জ করে অন্য একটা গেঞ্জি পরতে পারবেন না। সুতরাং আপনি ইন্তেকাল হয়ে গেলে আপনার জন্য একটা সাদা কাফন এনে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কবরে দাফন করে দেওয়া হবে। সুতরাং আপনার ক্ষমতা সেখানে চলবে না, আপনার সিগনেচার সেখানে চলবে না। আপনার জন্য রয়েছে জাহান্নাম। সেই দিন আপনি বুঝতে পারবেন জাহান্নাম কি। আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদের? আমি বুঝাতে চাচ্ছি এই, যে আপনি আল্লাহকে ভয় করুন। যদি আল্লাহকে ভয় করেন, তাহলে একদম সত্যিকারেই ভয় করুন। এমনটা নয় যে আমি আল্লাহকে ভয় করছি, আবার আপনি আল্লাহর দেওয়া নিয়ম কানুন আপনি ভঙ্গ করছেন। তাহলে কেমন ভয় করছেন? আপনি আল্লাহর দেওয়া নিয়ম কানুন ভেঙে দিলেন, আপনি একটা দুর্বল মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন, আপনার সিগনেচার দিয়ে আপনি এমন কিছু করে দিচ্ছেন যাতে অন্যান্য জাতির লোক বা অন্যান্য কোনো লোক কষ্ট পাচ্ছে। আপনি এই ক্ষমতা দেখাচ্ছেন। আর আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করুন, আপনি খারাপ ব্যবহার করতে দেখাবেন না। এই দুটা ক্ষমতা পেয়ে গেছেন কিনা, দুটা শক্তি পেয়ে গেছেন কিনা, একটু মেম্বার হয়েছেন বা প্রধান হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন কিনা, আপনি ক্ষমতা দেখাতে চালু করেছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে চালু করেছেন। যেখানে আপনি ক্ষমতা ছিল না, যেখানে যে লোকের সাথে আপনি ভালো ব্যবহার করতেন, আজকে আপনি ক্ষমতা পেয়ে বা মন্ত্রী হয়ে আপনি আজকে তুচ্ছ মনে করছেন, আপনি তাকে আজকে গুরুত্ব দিতে যাচ্ছেন না। বেটা মনে রাখবেন, আপনার জন্য কিন্তু জাহান্নাম রেডি আছে।
জাহান্নাম রেডি আছে যারা মুসলিম কনসেপ্টে বিশ্বাস করে তাদের জন্য। এবার বিষয়টা হচ্ছে যারা মুসলিম কনসেপ্টে বিশ্বাস করেন না তাদেরকে আমি আহ্বান জানাই যে বাপজান দাদাজান আপনারা কুরআন ও হাদিসটাকে পড়ুন। আমি জানি যে যারা ভিন্ন ধর্মীতে থাকে তারা সহজেই অন্য কোনো ধর্মের কিতাব পড়তে চায় না। আমি আপনাদের আহ্বান করব যে কুরআন ও হাদিসটাকে পড়ুন। যদি কোনো হিন্দু ভাই বোন যদি আমার এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে কুরআন ও হাদিসটাকে একটু পড়ুন, বুঝুন কি বলতে যাচ্ছে। আমি বলছি না যে আপনাকে সব মানতে হবে, আমি শুধু বলছি একটু পড়ুন, পড়ে বাস্তব জগতে আপনি সেটাকে দেখেন যে সত্যি কুরআন হাদিসের কথাগুলো ঠিক তো, তারপরে আপনি বিবেক দিয়ে আপনি সেটাকে বিচার করবেন যে হ্যাঁ কুরআন হাদিসে কি রয়েছে।